अल्लाहु 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 के गोल्ड बलो धरा सारा जमीन आसमान शोभिशाल नील आकाश के रखिल भासमान के गोल्ड बलो धरा सारा जमीन आसमान शोभिशाल नील आकाश के रखिल भासमान से जे आमार मालिक सबार मालिक आमार मालिक सबार मालिक अल्लाह मेहेरबान अल्लाह मेहेरबान अल्लाह मेहेरबान के गोल बलो धरा सारा जमीन आसमान शोभिशाल नील आकाश के रखिल भासमान से जे आमार मालिक सबार मालिक आमार मालिक सबार मालिक अल्लाह मेहेरबान अल्लाह मेहेरबान अल्लाह मेहेरबान के गोल बलो धरा सारा जमीन आसमान शोभिशाल नील आकाश के रखिल भासमान दिग दिगन्ते पाखिर कण्ठे बलके दिल मधुर स्वर दिग दिगन्ते पाखिर कण्ठे बलके दिल मधुर स्वर कार गुणगान गेये अविराम चले तारा दुर्बह दूर दिग दिगन्ते पाखिर कण्ठे बलके दिल मधुर स्वर कार गुणगान गेये अविराम चले तारा दुर्बह दूर के माয়ের মনে দিল এত মমতার টান के মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান के গোল বলো ধরা सारा जमीन आसमान शोभिशाल नील आकाश के रखिल भासमान শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জুড়ায় যে আমার নয়ন তোর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন আমরা একটা ঘর বানাতে গেলে একটা প্যান্ডেল বানাতে গেলে কতদিন ধরে চাঁদা তুলে কত মেহনত করে কত পরিশ্রম করে তবে এই সুন্দর অনুষ্ঠান সাজায় না একটা ঘর বানাতে গেলে একটা মানুষের জীবনের কতদিন ধরে মেহনত করে 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 এই ছেলেপুলে বিবি বাচ্চার জন্য আমরা কি করি ওই ওই ঘরটাকে যখন ঢালাই দিই এই দুনিয়াতে তখন আমরা কত মেহনতের টাকা যাদের হারামের টাকা তাদের কথা বলবেন না যাদের মেহনত করা টাকা এই মেহনত করে করে একটা মানুষের হয় কারোর 20 বছর লেগে যায় কারোর 25 বছর 30 বছর 40 বছর লেগে যায় একটা ঘর বাড়ি বানানোর জন্য সুন্দর তাও আবার অনেক জনা মনের মতো হয় না সুন্দর ঘর দেখলে এ কি সুন্দর ঘর আমার থেকে সুন্দর ঘর এই কথা বলি কিন্তু কোনোদিন ভেবেছেন এই যে দুনিয়াটাকে আল্লাহ বানিয়েছে আসমানকে বানিয়েছে তার উপরে চাঁদ আছে তার উপরে তারা আছে দুনিয়াতে চারিদিকে গাছপালা নদী নালা কত সুন্দর চারিদিকে ঝর্ণা আমরা যখন এই দুনিয়াতে দেখি এত সুন্দর কোনোদিন এই দুনিয়াতে যে আমরা ভাবি যে এটা কিরকম করে বানালো একটা মিস্ত্রি কতদিন ধরে ঢাক 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 করে মেশিন এনে চালু করে আমরা ঢালাই দিই কতদিন ধরে কিন্তু এই দুনিয়াটাকে আল্লাহ কেমন করে বানালো এত সুন্দর করে কিভাবে বানালো আমরা চিন্তা করিনি কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জুড়ায় যে আমার নয়ন তোর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জুড়ায় যে আমার নয়ন তোর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন কার সৃষ্টি নিপুণতা দেখে জুড়ায় যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা দেখে জুড়ায় যে প্রাণ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান শোভিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান আমরা
কেউ কারোকে দেখলে তাকে সুন্দর দেখে, কোনো মানুষ সুন্দর মানুষকে দেখে তাকে বলি হ্যাঁ তুমি চাঁদের মতো দেখতে, তারার মতো দেখতে, ফুলের মতো দেখতে। আবার কেউ কারোকে যদি ভালোবেসে ফেলে, ওই ভালোবাসাটা আবার আলাদা। ভালোবাসা মানে বুঝতে পেরেছেন, কেউ কারোকে যদি ভালোবেসে ফেলে তাকে দেখে বলে হ্যাঁ আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে, তোমার থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই। আল্লাহর কি এই কথা বলি, তোমার থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই। কেন, কেউ যদি কারোকে ভালোবেসে ফেলে, এমন একটা দিন এসেছে। আবার আমরা এখন যদি তার বাপ যদি বলে বাবা, ওই একটা হিন্দিতে কথা আছে, দিল লাগি দিবার সে তো করিবি কি আছি, যে যদি কেউ পাঁচিলকে ভালোবেসে ফেলে, তার বাপ যদি আসমান থেকে পরি এনে বলে বাবা এই তোর সঙ্গে এই পরিটার বিয়ে দেবো, বলে না আব্বা আমার পরি টরি লাগবে না, আমি যেই পাঁচিলকে ভালোবাসি এর থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই। এই কথা বলে। যে যাকে ভালোবাসে, কেন ভালোবাসা অদ্ভুত, এই দুনিয়ায় যে যাকে ভালোবাসে মনে করে হ্যাঁ আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে, তোমার থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই। একদম ওর কথাটা ঠিক, যে যাকে ভালোবাসে এর থেকে সুন্দর তার চোখে আর অন্য কারোকে লাগে না। কিন্তু ওকে একবার প্রশ্ন করো যে তোমার এই সুন্দর ভালোবাসার জিনিসটা যদি এত সুন্দর হয়, তাহলে এই তোমার সুন্দর ভালোবাসার জিনিসটা যিনি বানিয়েছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে তিনি কত সুন্দর হতে পারে। আমরা কোনোদিন ভাবি এই কথা না। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ। সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ। সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। কার দারে সিজদা করে কবি মুজিবুল আলাম, কারদারে সিজদা করে কবি মুজিবুল আলাম। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গোল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। আল্লাহ তাকবীর। আচ্ছা আমি আমি একটু দেরি করে এসেছি বলে আমার উপরে রেগে। আচ্ছা আমি তো এমনি বলছি, তোমরা আল্লাহু আকবার আল্লাহু আকবার বলছো। আচ্ছা আমি যদি আমার তরফ থেকে পুরস্কার দিই, আমার তরফ থেকে যদি পুরস্কার দিই, যে যে সব থেকে জোরে আল্লাহু আকবার বলবে, তাহলে তখন কি বলা যাবে? হ্যাঁ তখন বলা যাবে? আচ্ছা এই আমি কি পুরস্কার দেবো, ধরো আমি একটা করে দেবো। এইবারে যে সব থেকে জোরে আল্লাহু আকবার বলবে তাকে আমি দেবো, ঠিক আছে? যে জোরে বলবে তাহলে তাকে একটা করে আমি পুরস্কার দেবো। ভাবছেন এই কটা আছে, এর ভিতরে আছে, মাঝে মধ্যে দেবো, ঠিক আছে? এইবার বলো তাকবীর দাও, নারে তাকবীর। বুঝতে পারেনি কিছু? তার মানে ফিরি আল্লাহু আকবার বলবে না। হ্যাঁ আওয়াজ হয়েছে, হবে তো, কেন এ তো গান্ধিকা পাওয়ার, এমনি হবে না। ঠিক আছে, এইবারে আমি তোমাদের নিয়ে একটা গজল বলি। এই গজলটা কে সব থেকে, আচ্ছা তোমাদের ওখানে কে, আমি একটু কথা বলছি, অসুবিধা নেই তো? হ্যাঁ একটুখানি কথা বলিনি, তারপরে আমরা একটানা গজল বলবো তোমাদের। হ্যাঁ তো আচ্ছা বলো তোমাদের ওখানে কে মহান? মা মহান? কার মা মহান? হাত তুলে দেখো। ও তোমার মা মহান। আচ্ছা তোমাদের কে মহান? আর তোমাদের সবাই আল্লাহ মহান। কার কার আল্লাহ মহান? হাত তুলে দেখো। সবাই আল্লাহ মহান। আমি সেই দিন উলুবেড়িয়া অনুষ্ঠানে গিয়ে বলছি বাবা তোমাদের এখানে কে মহান? ওরা বললো আমাদের ওখানে ভ্যানওয়ালা মহান। কেন? ওদের ভ্যানওয়ালার নাম মহান, তো ওরা কি করবে? ওরা বললো ভ্যানওয়ালা মহান। তো তোমাদের এখানে যদি আল্লাহ মহান, যার যার আল্লাহ মহান, যারা যারা হাত তুলেছে সবাই কিন্তু একসাথে আমাদের সাথে বলতে হবে আল্লাহ মহান। বলা যাবে? দেখি একবার জোরে তাকবীর দাও, নারে তাকবীর। হ্যাঁ এইরকম আমার যেন শুনতে পাই। তোমরা পিছনের কেন বলো না কেন? হ্যাঁ লজ্জা পাচ্ছে না? ওই বাচ্চারা, বড়দের আমি বলিনি, বড়রা বসে থাকবে, বড়দের টাকা দেওয়া যাবে, ওনাদের 100 টাকার নোট দিতে হবে, ওদের 20 টাকা চলবে না, বাচ্চারাই বলো। এইবারে আরেকবার তাকবীর দাও, নারে তাকবীর।
আচ্ছা, এই পিছনে যে বাচ্চাগুলো রয়েছে এই সামনেটায় চলে আসো না তোমরা, তাহলে ওনারা একটু সরে আসবে, আর যারা দাঁড়িয়ে আছে তারা একটু এই দিকটায় চলে আসো, একটু ডান দিকে। হ্যাঁ, তাহলে আরো ভালো হবে, একটু চলে আসো। হ্যাঁ, কষ্ট রাগ করো না তো আমার উপরে একটু। হ্যাঁ, কেন তাহলে অনেকজনা দাঁড়িয়ে আছে এসে ঘুরে যাচ্ছে ওনারা। হ্যাঁ, একটু এই দিকটা ডান দিকটা। হ্যাঁ, আমাকে দেখতে পাবে, অসুবিধা নেই, ঠিক আছে? হ্যাঁ, অসুবিধা নেই, ঠিক আছে। বাহ, খুব সুন্দর। তোমরা একটু সামনে চেপে এসো। হ্যাঁ, খুব সুন্দর, বাহ, মাশাআল্লাহ। এবার তোমাদের ওখানে একটা তোমাদের নিয়ে একটা গজল বলি, ঠিক আছে? কি বলবে? আল্লাহ মহান বলা যাবে? আল্লাহ মহান। হ্যাঁ, দাও দাদা। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে, ভেসে আসে ওই সুমধুর তান, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান। তোমাদের তিনজন আর আল্লাহ মহান, বাকি কারণ না। তোমরা বলো না কেন? হ্যাঁ, তোমরা হ্যাঁ কাছাকাছি এসো, জোরে বলো। কি বলে? আল্লাহ মহান, আল্লাহ মহান। শোনো, একসাথে বলতে হবে, এই সবাই মিলে যদি আল্লাহ 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 করলে হবে না, সবাই মিলে একসাথে বলতে হবে আল্লাহ মান। আর ওই দিক থেকে আওয়াজ আসে না, শুধু সামনের দিক থেকে, ঠিক আছে? হচ্ছে ওই দিকে হলে তবে হবে, ঠিক আছে? চলো। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে, ভেসে আসে ওই সুমধুর তান, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অপরাণ। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অপরাণ। কোথা পেল তার আগে সোরাম লাল, কোথা পেল তার আগে সোরাম লাল, জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আইর সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় 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 আইর সাগর আকাশ বাতাস দেখবি যদি, জানো না আয়। এটা জানো না? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আইর সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় 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 আইর সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমি না মায়ের কোলে দোলে
শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়। আইর সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় 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 আইর সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে। ভেসে আসে ওই সুমধুর তান, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ আল্লাহ। নারে তাকবীর, জোরে দাও নারে তাকবীর, নারে তাকবীর। পবিত্র নাথ শরীফ আমার নবী দো জাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার শানে ছোট্ট করে একটা নাত বলে একটা ঘটনামূলক গজল বলবো ইনশাআল্লাহ, শুনতে থাকুন। লিখছে দেখুন। बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी। ओगो बेमिसाल नबी मोर তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। ধন্য হলো কাবা, ধন্য সারাগে জামানা, ধন্য হলো কাবা, ধন্য সারাগে জামানা। নূরের আভাই জগৎ চমকায়, নূরের আভাই জগৎ চমকায়, চমকায় সারা কায়না। ধন্য হলো কাবা, ধন্য সারাগে জামানা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। আল্লাহ এই দুনিয়াতে আমার নবীকে সৃষ্টি করে ধরনীর বুকে পাঠালেন। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথা লিখছে দেখুন। তোমার ওসিলায় শান্ত ধরায় বয়ে বেড়ায় মৃদু বাতাস, বয়ে বেড়ায় মৃদু বাতাস। তোর নীলিমায় চাঁদ সিতারায় বিনা খুঁটিতে রয় আকাশ, বিনা খুঁটিতে রয় আকাশ। তোমার নামের তালে বগে চলে, নামের তালে বগে চলে সাগরে উর্মি মালা। ধন্য হলো কাবা, ধন্য সারাগে জামানা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। আল্লাহ এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন। এই দুনিয়াতে কত নবী এই ধরনের বুকে এসেছেন আমরা সকলের নাম জানি না, কিছু কিছু নবীর নাম জানি। এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন। কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছেন, কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রূপের রাজা করে ধরনীর বুকে পাঠালেন, যারা রূপ থেকে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা মগ্ন। ইউসুফ নবী রূপ থেকে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে কাটতে যখন ইউসুফ নবীর দিকে তাকালো, ইউসুফ নবীর দিকে তাকালো, তখন ইউসুফ নবীর রূপ এত সুন্দর যে তারা আপেল কাটতে কাটতে কখন হাতটা কেটে গেল তারা বুঝতে পারে না।
যদি ইউসুফ নবী রূপ দেখে মিশরের সুন্দরী নারীরা ওই আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলে, আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে এত সুন্দর করে ধরনীর বুকে পাঠালেন, তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। যদি ইউসুফ নবী রূপ দেখে তারা হাত কেটে ফেলে, তাহলে আমার নবীকে যদি একবার দেখতো কি করতো? যদি ইউসুফ নবী রূপ দেখে হাত কেটে ফেলে, তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন, তাহলে আমার নবীকে দেখে ফেললে কি করতো? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ। লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, করি কি রূপের বর্ণনা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা। 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 বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী। শুনেন একটি পবিত্র নাথ শরীফ, এখন একটা ঘটনামূলক গজল বলি, একটু মন দিয়ে শুনতে হবে, তবে বুঝতে পারবেন আমার গজলগুলো খেজুরের নয়, আরো কিছু রয়েছে। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। আমার নবী যখন ধরনীর বুকে এসেছে, মা আমিনার ঘরেতে তেমন কিছু নেই। সেই সময় নিয়ম ছিল, আরবের বুকে কোনো বাচ্চা জন্মগ্রহণ করলে তাকে অন্য জায়গা থেকে মহিলারা এসে নিয়ে যেত, দুধ পান করিয়ে বড় করে ফিরিয়ে দিত, তার বাপ তার বিনিময় কিছু দিত। কিন্তু আমার নবী যখন ধরনীর বুকে আসলেন, তার আব্বা জানছিলেন না। মা আমিনা বড় চিন্তা করে, আল্লাহ এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দিলে, কিন্তু এর আব্বা নেই, আমি কেমন করে মানুষ করব, লালন পালন করব। আল্লাহর তরফ থেকে সেদিন মা আমিনার কাছে কি খবর আসে? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। পিতার ছায়া ছিল না মাথায়, নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে? আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে? তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোভার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টিকুলের শিরোমণি, সৃষ্টিকুলের শিরোমণি হবে নবী কুলের মোল। সৃষ্টিকুলের শিরোমণি হবে নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর কবে থেকে হলো? কি হলো? আমার নবী যখন দিন প্রচার করে, ইসলাম প্রচার করে, আমার নবীকে
বেদিনরা পাথর ছুঁড়ে আঘাত করতেন, কেউ ওই পাথর ছুঁড়ে আঘাত করতো, কেউ ওই পাগল বলে আমার দয়ার নবীকে বলতেন, আবার কেউ নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিত। এত রক্ত বের হতো, ওই পায়ে জুতা মোবারক রক্তর সঙ্গে জাপটে থাকতো, পায়ের সঙ্গে গরম পানি দিয়ে ছাড়াতে হতো। আমার নবী এত কষ্ট করে দিন প্রচার করেছেন। একদিন আমার নবীকে একটা ইহুদি চিন্তা করলো, আমি মোহাম্মদকে বেইজ্জত করব সবাইয়ের মতো। কি একটা খেজুরের দানা, খেজুরের আঁটি কুড়িয়ে বলছে ওই আগুনেতে ভালো করে পুড়িয়ে পুড়িয়ে কালো করেছে, আর একটা দানা যদি আগুনে পোড়ানো হয় সেই দানা থেকে কোনোদিন গাছ হবে না। তো সেই দানাটাকে হাতে করে নিয়ে এসেছে, বলছে শোনো মোহাম্মদ, তুমি যে দিন প্রচার করো, তুমি যদি নবী বলে দাবি করো, তোমার আগে অনেক নবীরা এসেছিল, কত কি মজেজা দেখিয়েছে, কিন্তু তুমি মোহাম্মদ নবী, তোমাকে আমি আজকে পরীক্ষা করতে চাই। তুমি সত্যিকারের যদি নবী হও, তাহলে আমি এই যেটা বলবো তুমি যদি করে দেখো, আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। কি না, এই খেজুরের দানাটা আমি নিয়ে এসেছি, তুমি মোহাম্মদ এই দানাটা পুঁতে দাও, আর এই দানা থেকে একটা গাছ বের করে দেখাতে হবে। কেন সে জানে এই পোড়া দানায় কোনোদিন গাছ হতে পারে না। আমার দয়ার নবীর দিকে তাকিয়ে আছে, সে চিন্তা করছে এটা কেমন কি করে করবে, সম্ভব অসম্ভব ব্যাপার। সে ভাবছে হয়তো মোহাম্মদ এবার ভয়েতে পালাবে। আমার দয়ার নবী খেজুরের দানা হাতে করে নিয়ে বলছে, শোনো ইহুদি, তোমার সামনে দানা আমি পুঁতে দিচ্ছি, শুধু গাছ হবে না, এখানে একদিনে একটা গাছ হবে, গাছেতে ফল হবে, এই ফলও তোমাকে খাওয়াবো কালকে ইনশাল্লাহ, একদিনেতে। সেই ইহুদি চিন্তা করে একদিনে গাছ হবে, ফল হবে, এটা কেমন করে হয়। তখন ইহুদি সাথীরা বলছে, মোহাম্মদ আসমানের চাঁদকে তো টুকরা করে দেখিয়েছে, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখিয়েছে, মোহাম্মদ কোন জাদু জানে, তুমি পারবে না। তখন সেই ইহুদির ভয় লেগে যায়। তারপর কি হয়, এই বিনা দানার খেজুর কি করে হয়, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর কি হয়, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি ভাবছে যদি সত্যিকারের মোহাম্মদের দানা থেকে গাছ হয়, তাহলে আমি তো ফেসে যাব, মুসলমান হতে হবে। কি হবে, ইহুদি উসপাস করছে, ঘুম হয় না। আমার দয়ার নবী যেখানে দানা পুঁতে ছিল সেইখানে পৌঁছে গেল গভীর রাত্রে, গিয়ে দানাটা আস্তে করে ওই জমিন সরিয়ে দানাটা তুলে পকেটের মধ্যে করে নিয়ে এবার আসছে। এবার চিন্তা করছে মোহাম্মদ কি করে গাছ বের করে দেখা আমি দেখবো। আর আল্লাহ যাকে সম্মান দেয়, কারো বাপের ক্ষমতা নেই অসম্মান করবে, সেই দানা চুরি করে তুলে নিল। তারপর কি হয়, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। আমার নবী সেই গাছের খেজুর যখন পেড়ে দিচ্ছে, খাচ্ছে, একটা দুটো তিনটে চারটে খেজুর খাওয়ার পরে দেখছে যে সব ঠিক আছে, কিন্তু খেজুরের মধ্যে দানা নেই। আমার নবীকে আবার প্রশ্ন করলে, বলো মোহাম্মদ, আরবের বুকে এত খেজুর গাছ আছে, সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, কিন্তু তোমার খেজুর গাছে খেজুর হলো, খেজুরের মধ্যে দানা নেই, কি ব্যাপার? আমি আর জীবনে তোমাকে প্রশ্ন করবো না, এই উত্তরটা শেষ দিয়ে যাও। আর আমার নবী তাকে বলবে 63 বছর 3 দিন কোনোদিন কারোকে কষ্ট দিইনি, আর তাকে বলবে যে তোমাদের ওই দানাটা চুরি করে নিয়েছে, এই কথা বলতে পারে? আমার নবী কি উত্তর দেয়, আর সেই ইহুদি কি করে, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। আর নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়?
হয়। ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভোল। ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভোল। আর কি বলে, তুমি খোদার সত্যি নবী মোহাম্মদ রসূল। পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। বাসুদেবপুর হেজবুল্লাহ কমিটি নিয়ে একটা গজল। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। ঈসা নবী